হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বপ্ননীর কুকিং বিডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ছোটো বড়ো সবার প্রিয় আলু দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটি দেখার জন্য। আশা করছি সবার কাছে রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথেই থাকুন। আর এরকম রেসিপি যদি নিয়মিত পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আলু দিয়ে মুরগির মাংস রান্নাটি করার জন্য প্রথমে আমি আলু ভেজে নেব। প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি সামান্য। এখন দুইটা বড় সাইজের আলু মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং হলুদের গুঁড়া। আলুটাকে তেলের মধ্যে 50% মতো ভেজে নেব। যখন আলুটা একদম লালচে লালচে কালার চলে আসবে তখন আলুটাকে নামিয়ে নেব। আলুটা নামিয়ে একই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন। এখন তেলে দিয়ে দিচ্ছি এলাচ 5টি, দারুচিনি দিচ্ছি 2 টুকরো, লবঙ্গ দিয়েছি 6টি এবং গোলমরিচ দিয়ে দিয়েছি 7-8টির মতো। এখন একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এখানে বাটা মশলা দেওয়ার পালা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ এবং জিরা বাটা দিচ্ছি 1/2 টেবিল চামচ। বাটা মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন শুকনো মশলা দিচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য সামান্য পানি দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আবারও মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়, যেহেতু পানির পরিমাণ একটু কম দিয়ে কষাচ্ছি। মশলাটাকে 5-6 মিনিট কষানোর পর এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে 1 কেজি পরিমাণ চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে ভালোভাবে। তো এখন ভালোভাবে মশলাটার সাথে চিকেন কষানোর পর এখন একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা হাড় চিকেন সেদ্ধ হতে সময় বেশি লাগে, তার জন্য কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন মাংসে ব্যবহার করার জন্য এখন একটি স্পেশাল মশলা তৈরি করব। প্রথমে নিয়ে নিচ্ছি এলাচ 5টি, দারুচিনি 2টি, লবঙ্গ 4টি, গোলমরিচ নিয়ে নিচ্ছি 6-7টার মতো, 1 চা চামচ নিয়ে নিচ্ছি জিরা। এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলা আঁচটা একদম কমিয়ে দিয়ে মশলাটা আমি ভেজে নিচ্ছি। চুলা আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এই মশলাটা ইনস্ট্যান্টলি তৈরি করে মাংসে ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়। ঘরে তৈরি করে রেখে দিলে দেখা যায় এর ফ্লেভার অত বেশি ভালো আসে না। তো 5-6 মিনিট পর মাংসটাকে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। তো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আরও 10 মিনিট ঢাকা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। মাংসটা যত বেশি কষানো হবে এর টেস্ট কিন্তু তত বেশি বাড়বে। আবারও ঢেকে দিচ্ছি। এখন আবার নেড়েচেড়ে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। এখানে গরম পানি অ্যাড করছি আমি। তো একটা বলক চলে আসলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আপনারা যদি আলুটা ভেজে ব্যবহার না করেন, কাঁচা অবস্থায় ব্যবহার করেন, তাহলে ঝোলের পানি অ্যাড করার কিছুক্ষণ আগে আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। এখন আমি
ভেজে রাখা গুঁড়ো করে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি। এখন আবারও ঢেকে দিচ্ছি। তো এখন 5 মিনিট জাল করার পর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর একটা পেঁয়াজ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি, আর বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তো রান্না হয়ে গেল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।